সে ঊর্যব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও সান্ধ্যকালীন ভাগবতীয় অনুষ্ঠানে আমরা কিছু সেই গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে রাধা গোবিন্দের অমল যশোগাথার কথা আস্বাদন সৌভাগ্য লাভ করেছি। ছেলেরা একটু আগিয়ে আসুন, পেছনে জায়গা অসুবিধা হচ্ছে। আগান বাবারা আগিয়ে আসুন, পেছনে যারা বসে আছেন এখানে আসতে পারেন বাবারা। হরি বল। গতকাল আমরা শুনেছি শ্রী গোবিন্দ কপট নিদ্রায় অবস্থান করছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাধারানীর কিন্তু কপট নিদ্রা নয়। কৃষ্ণ হলেন কপটের শিরোমণি। কপটের শিরোমণি কেন? কিন্তু বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে কাপট্টং রহিতাং ব্যঞ্জিত তো ব্যর্থ ইতিবাসম। এখানে বলছেন কপটতা যতক্ষণ থাকবে ততক্ষণ গোবিন্দচরণ পাওয়া যাবে না। সহজ করে বলি, কপটতা কাকে বলে? কপটতা হলো এই জায়গা আর এই জায়গা যার এক নয়, মন আর মুখ যার এক নয়, মনে একরকম বলে আর মুখে আর একরকম বলে, একে বলা হয় কপটাচারী। আমার অপরাধ নেবেন না, কপটাচারীর কিন্তু ভক্তি মার্গে স্থান নাই। শালং সারল্যাম অভিবর্তাতে এখানে বলা আছে। সরলতা যতক্ষণ না আসছে ততক্ষণ গোবিন্দচরণে ভক্তি লাভও হবে না। সরলতা থাকা চাই। কিন্তু মজার কথা, কৃষ্ণের নিদ্রাটা কপট নিদ্রা। বলেন তফাৎ হলো এই জায়গাটায়, ভক্ত কপটতাহীন হলে তবেই কিন্তু গোবিন্দচরণ পায়। আর কৃষ্ণ লীলাপুষ্টিকল্পে যদি কপটতাকে অবলম্বন করেন তাতে কিন্তু কোনো ক্ষতি নাই, বরঞ্চ লীলার মাধুর্য বর্ধিত হয়। দেখবেন মাধুর্যামৃতং সমবেত সত্যম সংদৃষ্টন্তে সর্বদা কৃষ্ণ নামৈক রূপম রাধা গোবিন্দ লীলয়া সর্বথামেব সর্বর্তম সারল্য ত্যাগাদি কাপট্যাদিরহিতম। এখানে বলছেন সারল্য ত্যাগ যদি হয়ে যায়, সারল্য মানে সরলতা, সারল্য যদি ত্যাগ হয়ে যায় গোবিন্দ তাকে কখনো স্বীকার করেন না। দেখুন একটা কথা ভুল বলা হবে না, বাহ্যিক কপটতার অভিনয়ে থাকলেও কৃষ্ণ কিন্তু কপট নন। কেন? দেখবেন জীব গোস্বামীপদ বলছেন সাধ্য সঙ্গেই ভাগবতের টিকা, সাধ্য সঙ্গেই ভাগবত তত্ত্বম কাপট্য রহিতাদিভি। এখানে বলছেন সাধ্যস মানে বুঝেন? সাধ্যস কি মাস্টার ডাক্তারবাবু? সাধ্যস, সাধ্যস কাকে বলে? সাধ্যস হচ্ছে সংকোচ। তাকে আমাদের নীতিশাস্ত্রে সাধ্যস বলেছেন। দেখবেন আর একটা অর্থ আছে, বাংলা ডিকশনারি যারা পড়েন তারা জানেন, মানে বেঙ্গলি টু সংস্কৃত যারা পড়েন তারা জানেন। সেখানে বলা হয়েছে
সাধ্যাস মানে সংক্রমিত চিত্তং নস্যাৎ। রোগের ভয় কার না আছে? হরি বল। কি ডাক্তারবাবু, রোগের ভয় নাই? কিন্তু একটা কথা বলি, জগতে এমন লোক এখনো আছে যারা রোগকেও ভয় করেন না। রোগকে ভয় করে না কে? গোবিন্দাদিকামেতি রোগবর্ধনা পিপাসুতা আনন্দ সাধন ভক্তিয়া সাধ্যসঙ্গ পরিচক্ষতে। এখানে কিন্তু বলা হচ্ছে জগতে একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া আর সবাই রোগকে ভয় পান। কথা সত্য না মিথ্যা? কি বলি বল? কিন্তু এর মধ্যে কথা আছে, সব কৃষ্ণ ভক্তই যে সমান হবেন তা কিন্তু নয়। রোগকে ভয় পান এমন কৃষ্ণ ভক্তও আছেন, আছে না? প্রচুর আছে। কিন্তু কীরকম ভক্তের কথা বলা হচ্ছে সেখানে দেখুন, টিকায় কবিরাজ গোস্বামীপাদ কী বলছেন। টিকায় বলছেন, এই কথা নয়, এখানে কথা বাড়িতে দেখুন, সাদ্দশং উরসী সর্বে উষাকালে ব্যবস্থিত রাধা কৃষ্ণ নীলামৃত শরণমননম তত্র বা মঞ্জুহাসিনী নারীকম কারিকামেব কীদৃশং স্ফুরত কৃষকমেব স্থিতা। এখানে টিকাকার বলছেন, যার গোবিন্দচরণে সম্যক শরণাগতি আছে। সম্যক শরণাগতিটা কি? কৃষ্ণ ছাড়া যিনি কিছুই জানেন না, একে সম্যক শরণাগতি বলা হয়। হ্যাঁ, জানবেন ওই যে ভক্তসাম্যত সিন্ধু গ্রন্থে আছে না, আদৌ শ্রদ্ধা, তারপর কি হ্যাঁ, সাধকানামায়ং প্রেম না, এখানে বলা আছে। শ্রদ্ধা থেকে কিন্তু ভজনটা শুরু হয়। শ্রদ্ধা না থাকলে ভজন হবে না। তবে কি ভজনের শুরুতে কিন্তু কোমল শ্রদ্ধা থাকে, ভজন করতে করতে সেটা দৃঢ় শ্রদ্ধায় পরিণত হয়। দেখুন, আদৌ শ্রদ্ধা কটা স্তর অতিক্রম করতে, দেখুন, আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অত ভজনক্রিয়া, তত অনর্থনবৃত্তির স্বাদ, তত নিষ্ঠা রুচিস্তত অথা শক্তি তথা প্রেম তথা। আরে বাবা শোনো, প্রেমটা 8 নম্বরকে অতিক্রম করলে 9 নম্বরে গিয়ে তবে প্রেম, এটা বুঝতে হবে। 2 ফোঁটা চোখের জল ফেললেই কিন্তু প্রেম নয়, রাগ করবেন না। পরশু দিনের আগের দিন এক ভক্ত সকালবেলা এসছেন আমার কাছে বিজয়ার প্রণাম করতে। তো আমি বললাম, কী ব্যাপার, এত দেরি কেন? বিজয়া তো 3 দিন আগে চলে গেছে, এখন কেন? বললেন, না, শুনেছি কালী পুজো পর্যন্ত বিজয়া হয়। সেটা লোকাল লোকের জন্য সত্য নয়, দূরের ভক্তদের জন্য। বললাম, আমি এখন আপনার থেকে অনেকটা দূরেই চলে গেছি। আসলে কিন্তু থাকে তালপুকুর পাড়াতে, বুঝছেন? কি কথাটা কিন্তু মিথ্যা বলেনি, সত্যিই বলেছে। এই জায়গার থেকে আপনার থেকে অনেক দূরে সরে গেছে। এই জায়গা বুঝছেন, আপনার কাছে এর আগে যত বেশি আসতাম তত কিন্তু আমার আনন্দ হতো। এখন আপনার কাছে আসতে আমার ইচ্ছাই করে না। সে দোষটা কিন্তু আমার নয়, ওটা আপনারই দোষ। দেখুন কি ব্যাপার, কি বলছে। সে আসছে না, বিষয়ের মধ্যে ডুবে গেছে, সেটাও নাকি আমার দোষ। গুরুর কাজ কি? দীক্ষা যখন গ্রহণ করি, দেখবেন ভাগবতে আছে, দিব্যং জ্ঞানম যত দদ্যাৎ কুরুচাৎ পাপস্য সংসাম তসমা দীক্ষেতি সা প্রক্তা দেশিকৈস্তত্ব কৌবিদে। যে ক্রিয়ার দ্বারা দিব্যজ্ঞান লাভ হয়, যে ক্রিয়ার দ্বারা পাপের সম্যক ক্ষয় হয়, সেই ক্রিয়ার নাম হলো
দীক্ষা। গুরুপদাশ্রয় হয়েছে, এটা ঠিকই, কিন্তু গুরুদেবের নির্দেশ মানি না। কি হলো, কি ভজন? ভজন হবে কিছু না। দেখুন, এখানে কিন্তু কৃষ্ণের কপটতার কথা আমরা শুনছি কাল, এই কদিন থেকে, হ্যাঁ আজ 6 দিন, হ্যাঁ 5 দিন আগের থেকে শুনছি, আজকেও শুনবো সে কথা। বাবা, জাগানোর যদি এত ঘটা হয়, বাবা সে কী নিদ্রা, তাই বলুন। দেখুন মূল শ্লোক কী বলছেন, মূল শ্লোকে আমরা দেখতে অসুবিধা হচ্ছে, ওই জন্য চোখটা মনে হচ্ছে আরেকবার দেখাতে হবে। আচ্ছা, অথ পক্ষীনাম কালকলই প্রবোধিতা বলিতৌ মিথ্যা ব্যাহরণম জাগরণৌ তথা নিবিড় গহন গৃণন বিহঙ্গমেব কাতরৌ কপটেন মলিনা দৃশা অবতিষ্ঠতাম। এখানে বললেন যে প্রাতঃকালে শ্রী রাধা এবং কৃষ্ণ পাখিদের ডাক শুনেছেন। আপনারা কথাটা মনে রাখবেন, পরশুদিন বলেছিলাম, এখানে কিন্তু প্রাতঃকালের কথা এখানে বলা হলো বটে মূল শ্লোকে, কিন্তু এটাকে উষাকাল ধরতে হবে। টিকাকার কিন্তু উষাকাল বলছেন। প্রাতঃকাল মানে সমুদিত সূর্যের প্রারম্ভিক অবস্থা, প্রাতঃকাল। আর উষাকাল কি? উষাকাল হলো এই অরুণোদয়ের পূর্বাবস্থা। অরুণোদয়, আপনার কালকে শুনেছেন না অরুণোদয়ের কথা? অরুণোদয়ের পূর্বাবস্থা। এই বাড়ি কি কথা, আর নাহলে পেছনে গিয়ে বসো, একটু গুরুত্বপূর্ণ কথা আলোচনা হচ্ছে, তোমরা এখন গপ্প লাগিয়েছ। আচ্ছা, এখানে বলছেন যে পাখিগণের দ্বারা প্রবোধিত হবেন ভগবান, কিন্তু পরস্পর কালকে যা বলছি আজকে সেই কথাই বলবো। প্রাকৃত বুদ্ধি করে রাধা গোবিন্দের লীলা শোনা যাবে না। এখানে কি বলছেন না, পরস্পরকে বিনিদ্রিত হতে না পারায় বিশেষ নিদ্রা, তার মানে কপটতা। এখানে হতে না পারায় কি হলো, নিদ্রার ভান করে একে অপরকে আলিঙ্গনবদ্ধ হয়েছিলেন। এটা মূল গ্রন্থে বলা হলো, টিকার কথা নয়, এটা হলো মূল সুখের কথা। একটা ব্যাপার আছে না, ঘুম ভাঙার পরে কিন্তু একটা আড়ামোড়া হয়, হয় না? কি হয় না? হাই ওঠে, আড়ামোড়া খায় অনেকে, এরকম হয় না? আমি কি ভুল বললাম? আচ্ছা, এই যে কিন্তু আলস্য বর্জনের পূর্বাবস্থা, এটা কথা বলা এখানে বলছেন যে পরস্পরকে গাঢ় আলিঙ্গনবদ্ধ হলেন, কিন্তু নিদ্রায় নিমিলিত হয়ে রইলেন। কি হরি বল, গাঢ় আলিঙ্গনবদ্ধ হলো এ কথা ঠিকই, কিন্তু মজার কথা হলো ঘুম ভাঙে নাই, ঘুমের মধ্যেই এই ঘটনাটা ঘটেছে। কথাটা আপনারা বুঝতে পারলেন কি? একটু আগে যা বললাম এই কথার সঙ্গে কিন্তু তার মিল হচ্ছে না। কপট নিদ্রার দ্বারা আলিঙ্গনবদ্ধ হয়েছেন, সোজা বাংলা কথা। তাতে কি হলো না, এখানে গ্রন্থকর্তা বলছেন যে নিমিলন কি, মূল শ্লোকে নিমিলন শব্দ প্রয়োগ আছে। নিমিলনটা কি? উন্মিলন আর নিমিলন বাংলা দুটো শব্দ, এটা ডিকশনারিতে আছে। উন্মিলন মানে চোখ মেলে তাকানো, নিমিলন মানে একটু আগে বলা হলো কপট নিদ্রা, মানে চোখ বন্ধ আছে কিন্তু ঘুম ভেঙে গেছে। এরকম হয় না অনেক সময়? ঘুমের পরেও কিন্তু একটা আলস্যতা থাকে না? কি ডাক্তারবাবু, থাকে তো? ঘুমের পরে কিন্তু একটা অলসতা থাকে। রাধা গোবিন্দের অবস্থাটা কিন্তু তদনুরূপ। নিদ্রা ভঙ্গ হয়েছে বটে,
কিন্তু অলসতা এখনও কাটে নাই। এই জন্য এখানে বলা হলো যে পরেশকে আমরা দেখতে পাচ্ছি, যেমন দেখুন, অসত্য স্ফুরত কনক পিঞ্জর স্থিতা বৃষভানু জাতি দয়িতা সুপণ্ডিতা। এখানে কিন্তু বলা হলো অবদান নিশ তলিত সাক্ষিণী গৃহ ব্যাপসী পুণ্যসী মঞ্জুভাসিনী। সংস্কৃতে একটা কথা কিন্তু বলা আছে, কি জানেন? নিশান্ত বর্ণনে পণ্ডিতগণ এখানে কিন্তু বলেছেন, ভাসিনী নামে কিন্তু একটা টিকা রচনা করেছেন। ভাসিনী, ভাসিনী টিকা মানে কি? ভাসিনী মানে ভেসে যাওয়ার পরবর্তী অবস্থা। কী করি বলুন? আচ্ছা, নদীতে যদি কেউ ভেসে যায় বা পুকুরে যদি কেউ ভেসে যায়, তখন কিন্তু দেখবেন ডুবছে, জল খাচ্ছে আর উঠছে, মানে কি কথা ঠিক নাকি? ডুবছে কিন্তু ডুবে যাওয়ার পূর্বাবস্থা। যারা রাধা গোবিন্দ লীলায় ডুবে গেছেন তাদের কিন্তু ওই অবস্থাটা তৈরি হয়। কি অবস্থা? ভাসছেন আবার ডুবছেন। তার মানে জড়জগতের সঙ্গে যখন সম্পর্ক হচ্ছে তখন ভাষা, আর যখন কৃষ্ণ প্রেম সাগরে ডুবে যাচ্ছেন তখন কিন্তু বাহ্য স্মৃতি রহিত অবস্থা। দুটো অবস্থা। এই যে বাহ্য স্মৃতি রহিত অবস্থায় টিকাকার কিন্তু ব্যাপারটাকে ক্লিয়ার করে বলেছেন। টিকাকার বলছেন যে এখানে অনন্তরং উরসী উষাকালে চ রাধাকৃষ্ণ। একটু আগে উষার কথা বলা হলো না? উষাকালে চ রাধাকৃষ্ণ। রাধা গোবিন্দের কিন্তু তখন উষাকাল এসে গেছে। মানে উষাকাল বলতে এই পেছনটা কিছু পেতে দাও ভালো করে, একটু অসুবিধা হচ্ছে। মায়েরা করছে কেন এগুলো? আচ্ছা, রাধাকৃষ্ণ আর কি না, রাধারানীর ওই যে ভাসিনী নামে একটা টিকা আছে সংস্কৃতে। এখানে গ্রন্থকর্তা ওই টিকার কথা উল্লেখ করেছেন। ভাসিনী টিকার বৈশিষ্ট্য কি? যে ভেসে গেছে। দেখবেন এক শ্রেণীর লোকে সাঁতার কাটে, জলের মধ্যে চিত হয়ে শুয়ে থাকে, পুকুরের মধ্যে কিংবা গঙ্গার মধ্যে নিজেই ভেসে ফেলে চলে যায়। এরকম দেখেছেন আপনারা? হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু দেখেছি বলে আমার অভিজ্ঞতা আছে। আপনারা কজন দেখেছেন জানি না। এখন এখানে বলছেন ভাসিনী নামক বিখ্যাত এক টিকাকার আছেন। ভাসিনী নামক টিকাকার তিনি কিন্তু এখানে পরিষ্কার করে বললেন যে কীদৃশম কালিকা পার্শ্বদং স্ফুরতম ভাসিতং স্থিতা। এখানে কিন্তু বলছেন ওই টিকাকারের উক্তি। এখানে কিন্তু বলা হয়েছে যে সাক্ষিণিক জ্ঞানী চ লীলায়াম নিখিলয়া বিবিধ রাত্রৌ চ। এখানে বললেন এটা কিন্তু দিনের লীলাও নয়, এটা গভীর রাত্রে লীলাও নয়, তার মধ্যবর্তী অবস্থা। হ্যাঁ, উষাকাল। উষাকাল বোঝেন কি? হ্যাঁ, অরুণোদয়ের আগে আকাশটা লাল হয় যখন, তাকে বলা হয় অরুণোদয়। অরুণোদয়ের আগে কিন্তু উষাকাল। উষাকালে এখানে কিন্তু টিকাকার বলছেন যে উষাকালে এই যে ভাসিনী নামে টিকাকার উনি কিন্তু উষাকালে উঠে টিকা লেখেন। কারণ জানেন, মাথাটা ঠান্ডা থাকে ওই সময়, মনটাও ঠান্ডা থাকে। যারা লেখক ওই সময় লিখতে তাদের কিন্তু বেশ উৎসাহ পান। এখানে কিন্তু টিকাকার বলছেন যে প্রিয়তমা শ্রীমতী রাধিকা। এর আগের দিন একদিন বলছিলাম গোবিন্দের গায়ে হাত দিয়েছেন, মনে আছে? কিন্তু আজকে কিন্তু অন্যরকম হচ্ছে। কি হচ্ছে না, টিকাকার বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের বন্ধু কিন্তু ওই টিকাকার। টিকাকার বলছেন যে সত্যি সত্যি শাড়ি, শৌকার শাড়ি, তো শাড়ি উজ্জ্বল স্বর্ণপিঞ্জরের মধ্যে বলতে লাগলো।
উজ্জ্বল স্বর্ণপিঞ্জর মানে কি? সোনার খাঁচা। হ্যাঁ, চকচকে সোনার খাঁচা, মানে স্বর্ণ কান্তিটা ম্লান হয়নি, চকচকে আছে এখনো, মানে নতুন সোনার মতো। কি হলো এখানে? এখানে বলছেন যে উষাকালে উজ্জ্বল স্বর্ণপিঞ্জরের মধ্যে চিন্তা করতে করতে বলছেন, কি বললেন জানেন? চমৎকার। এখানে কিন্তু বলা হয়েছে কি জানেন? গোকুলপতি, হে রসময়, হে গোকুলপতি। দেখুন, এগুলো বিশেষণ পদ প্রয়োগ। হে গোকুলপতি, গোকুলপতি কোথায়? গোকুল কোথায়? বৃন্দাবনের অন্তর্গত। গোবিন্দের জন্ম এবং বাল্যলীলা স্থান গোকুল। এখানে বলছেন, হে গোকুলপতি, আমি একটা কথা বলি কি, তুমি এখন কিন্তু শিশুই আছো, বাচ্চাই আছো। দেখুন এটা কেন বললেন? গোপীদের সঙ্গে কিন্তু গোবিন্দের ওই বয়সেই বিহার আরম্ভ হয়েছে, কিন্তু এখানে বলছেন তুমি তো গোকুলপতি, মানে কৃষ্ণ কি না, গোকুলপতির এক নাম নন্দ মহারাজ। নন্দ মহারাজের পুত্র কে? কৃষ্ণ। গোকুলপতির পুত্র কৃষ্ণ। আমি জানাচ্ছি, নন্দ মহারাজকে ওই শব্দটা প্রয়োগ করা যায় না যা তোমাকে প্রয়োগ করা যায়। কি? হে রসময়। কি হরি বল? সব রসেই কিন্তু কৃষ্ণ। নন্দ মহারাজ কেবলমাত্র বাৎসল্য রসে ছিলেন, কিন্তু সব রসে কৃষ্ণ আছেন। তো একটা কথা বলি, শান্তকে রস বলে অনেকে মনে করেন, শান্ত কিন্তু আসলে রস নয়, শান্ত আসলে রতি। শান্তটা হলো রতি, রস শুরু হচ্ছে দাস্য থেকে। দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাই যে হে গোকুলপতে, হে রসময়, তোমার জয় হোক। মানে কৃষ্ণ কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে এই কথা শুনছেন, বুঝছেন ব্যাপারটা? ঘুমিয়ে যেন আজ 3 দিন ধরে বলছি না, কপট নিদ্রা। চিন্তা করুন, মানে ঘুমানোর ভান করে তিনি শুনছেন ওরা আমার উদ্দেশ্যে কি বলে। জানেন, সকথা প্রাগস্বয় আনিতাম, শাস্ত্র বলছেন। গোবিন্দের এক নাম, নিজের নাম, নিজের কথা, নিজের গান শুনতে নিজে খুব ভালোবাসেন। এখানে কিন্তু সে কথাই বলা হলো। কথাটা ঘুরিয়ে বলা হয়েছে, কিন্তু ওটাকে সহজ করে বললাম। এখানে কি করছেন না, তোমার জয় হোক হে গোকুলপতি নন্দন, মানে নন্দ মহারাজের পুত্র তুমি তো, কিন্তু নন্দ মহারাজের মতো মানে কপট ভাষা। নন্দ মহারাজের ছেলে বটে, কিন্তু আসলে নন্দ মহারাজ যেমন সরল, তুমি কিন্তু তেমন সরল নও। ভঙ্গিতে বুঝিয়ে দেবেন, তুমি কিন্তু তেমন সরল নও। কেন বলবো? কথাটা বলবো, আপনারা যদি অনুমতি করেন। কপটতা ত্যাগ করতে বলা হলো, কিন্তু কৃষ্ণ কিন্তু কপটের রাজা। কি? কপটতা না হলে লীলাপুষ্টি হবে না। একটা ছোট্ট কপটের লীলা শুনিয়ে দিই। কপটতায় কিন্তু লীলাপুষ্টি হয়। কীরকম? কৃষ্ণের বয়স তখন 5 বৎসর 3 মাস। 5 বৎসর 3 মাস বয়সেই কৃষ্ণ সখীদের সঙ্গে রসালাপ করছেন। বোঝা গেল কথাটা? কি এটা হয় কখনো? জড়জগতে হয়? 5 বছরের ছেলে আবার রসের কি বোঝে? কিন্তু কৃষ্ণ গোপীদের সঙ্গে 5 বছর 3 মাসেই রসালাপ করছেন। হ্যাঁ, বালক অবস্থা। আচ্ছা, রসালাপ বলতে কি? আমি আবার বলি, সাবধানে শুনুন। সখে মানে এক সখীকে ডেকে বলছেন,
সখে নিবিড় প্রাপ্তিশ্চেত সম্বন্ধমেব সাধনং সমবর্তিত বলছেন এখানে। সখী, একটা কথা বলি তোমাকে, তোমার শারীরিক গঠন সুন্দর তো? কি হরি বল? ক বছরের ছেলে জিজ্ঞেস করছে? 5 বছর 3 মাস। সখীকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার শারীরিক গঠন সুন্দর তো? আপনার ব্যাপারটা বুঝতে পারছেন কি? বুঝেছেন কথাটা? মায়েরা বুঝেছেন কথাটা? আমি বাবা অত বুঝিয়ে বলতে পারবো না এসব জায়গাগুলো, আমি তো সংসারই নয় আসলে, অত বুঝিয়ে বলতে পারবো না। তবু শাস্ত্র পড়ে যা বুঝেছি সেটাই বলছি। শারীরিক গঠন সুন্দর তো। দেখুন, যার সঙ্গে কথা হচ্ছে তার বয়স কিন্তু 5 বছর থেকে 1 মাস কম। কি হরি বল? তার শারীরিক গঠন কি? হরি বল। শিশু, তাই তো? আগচ্ছাতি বলছেন, ওই 5 বছরের মেয়েটাকে বলছেন আমার কাছে এসো। কেন? আমি তোমাকে 15 বছর করে দেব। কথাটা খুব মনোযোগ করবেন। আমি তোমাকে 15 বছর করে দেব। তখন সখী বলছেন যে 15 বছর তুমি যে করে দেবে, তোমারই তো এখনো 15 বছর হয়নি, তুমি আমাকে কি করবে? অহং অধিষ্ঠাতে বিদ্যতাম সাক্ষাৎ ভগবৎ স্বরূপ। আমি কিন্তু স্বয়ং ভগবান, এটা তোমার জ্ঞান থাকা দরকার। আমি ইচ্ছা মাত্র যখন যা খুশি তাই করতে পারি। 15 বছরকেও 50 বছর করতে পারি, আবার 5 বছরকেও 10 বছর করতে পারি। এটা আমি করতে পারি। জীবের পক্ষে তা কখন সম্ভব নয়। কেন? পূর্ণ ভগবতার বা কৃষ্ণ অবতারের এটা বৈশিষ্ট্য। এইসব বৈশিষ্ট্য কিন্তু মহাপ্রভুর অবতারেও হয়নি। এটা আপনারা শুনেছেন গৌলিয়াতে? না। কৃষ্ণ বলছেন, টিকাকারের কথা, কৃষ্ণ বলছেন যে আমি তোমাকে আমার উপযুক্ত করে নিচ্ছি, সোজা বাংলা ভাষায়। তখন বললেন তোমার উপযুক্তই তো, এখন তুমিই তো উপযুক্ত হয়নি, আমাকে কি উপযুক্ত করবে? হ্যাঁ, বলেন আমি অনুপযুক্ত বটে, দেহর গঠন আমার কিন্তু 15 বছরের ছেলের মতো নয়, কিন্তু তাহলেও আমি ইচ্ছা করলে 15 জায়গায় 20 হতে পারি, আবার তোমাকেও কিন্তু 5-এর জায়গায় 15 করতে পারি। কি বুঝলেন কথা? ভগবানের সামর্থ্য এখানে বলা হচ্ছে। কৃষ্ণ যে প্রাকৃত শিশু নন সেটাকে প্রমাণ করার জন্য বৃহন্নারদীয় পুরাণে এই কথা উল্লেখ করা হয়েছে। 6 দিনে জেনে গেছেন? হ্যাঁ, তাহলে বুঝুন ব্যাপারটা। কৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হয়েছে মৎস্য, কুর্ম, বরাহ, রামচন্দ্র পর্যন্ত এরকম শক্তিধর নন। আর রামচন্দ্র কিন্তু একপত্নীধর, দ্বিতীয় কোনো পত্নী গ্রহণ করেন নাই, কেবলমাত্র সীতামা। কিন্তু কৃষ্ণকে কি বলা হয়? এই যে কৃষ্ণকে কি বলা হয়? আদুর বহু বল্লভকান। হ্যাঁ, কৃষ্ণের লীলার বৈশিষ্ট্য হলো বহু বল্লভ তিনি। তার মানে আচ্ছা, ভারতবর্ষে এখন লোকসংখ্যা কত? 140 কোটি। কিন্তু তখনকার দ্বাপর যুগের কথা বলা হচ্ছে, গোবিন্দের গোপীর সংখ্যা হলো 100 কোটি। চৈতন্য চরিতামৃতে সে কথা উল্লেখ আছে। 100 কোটি গোপী, আর কত বছর পরে 140 কোটি হচ্ছে? কি হরি বল? হ্যাঁ, প্রায় 5,500। তার 5,500 বছর আগে ছিল 100 কোটি, তাই তো? গোপী 100 কোটি, বৃন্দাবনবাসী বলা হয়নি, গোপী। এটা হলো ঈশ্বরত্বের বৈভব, এটা বুঝতে হবে। ঈশ্বরত্বের বৈভব, এটা মানুষীয় কার্য নয়, এটা তদর্থং ভগবৎ স্বরূপয়াম সাক্ষাৎ ভগবত অভিজ্ঞাতে। এখানে বলছেন
সাক্ষাৎ ভগবানের লীলার বৈভব হলো এইটা বৈশিষ্ট্য। আর জানেন, আপনি চিন্তা করুন, আপনারা এই যে যখন ব্রজলীলা হয় আর আসে, কতজন গোপী ছিলেন আর কতজন কৃষ্ণ ছিলেন? হরি বল, এক কৃষ্ণ। তাহলে 100 কোটি গোপী হলে 100 কোটি কৃষ্ণ, তাই তো? আচ্ছা, এই জগতে ভারতবর্ষের ইতিহাসে কোনো ভগবান তা করতে পেরেছেন কি? পেরেছেন? করেছেন কেউ? না, একমাত্র কৃষ্ণ। সে কথা ছাড়ুন, কৃষ্ণলীলার কথা। মথুরা লীলাতে একাধিক কৃষ্ণ, একাধিক সখী ছিলেন মথুরা লীলায়, ওটাও ছাড়ুন। দ্বারকা লীলায় 16,108 জন রমণীর সঙ্গে 16,108 জন কৃষ্ণ নিরন্তর বিহার করেছেন, এবং ঐশ্বর্যের চরম পরাকাষ্ঠাও সেখানে প্রকাশিত হয়েছে। কেন? এক একজন মহিষীর জন্য এক একটি প্রাসাদ। কি হরি বল! যে প্রাসাদের কথা হচ্ছে ভাগবতে, যে প্রাসাদের কথা বলা হয়েছে না, সে প্রাসাদ কিন্তু সমুদ্রগর্ভে বর্তমানে। কিন্তু মজার কথা একটা বলি, সেই প্রাসাদ কিন্তু সমুদ্রের ভিতর থেকে আবার উঠছে এখন। আমি সেই প্রাসাদ দূর থেকে দর্শন করেছি, আমি দ্বারকা গেছি তো। সমুদ্রের মাঝখান থেকে সেই প্রাসাদ এখন দেখা যাচ্ছে, দ্বারকা লীলার যে প্রাসাদ। 16,108 জন রমণী, তার সঙ্গে 16,108 রূপে নিজেকে বিভক্ত করা। আবার দেখবেন একসঙ্গে থাকে এক জিনিস, আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা মহিষী, আলাদা আলাদা কৃষ্ণ। আবার শুধু তাই না, আলাদা আলাদা লীলা, লীলাও সব আলাদা। দ্বারকার বৈশিষ্ট্য। ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কোনো ভগবান এরকম লীলা করতে পারেননি। আপনাদের জানা হয়েছে কি যে এরকম লীলা আর কেউ করেছেন? কি ভক্তগণ, আপনারা জানেন কি কেউ কৃষ্ণ থেকে বেশি লীলা করেছেন? না, হতে পারে না। আরেকটা কথা বলি, আপনারা রাগ করুন আর যাই করুন, কৃষ্ণের মতো লীলাময় পুরুষ আর কেউ নাই, আর কেউ ছিল না, আর কেউ থাকবেও না, হবেও না। এ কথাও সত্য। এখানে কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপারটা দেখা যাচ্ছে যে বলছেন যে ওই যে ভাসিনী নামে টিকা, যে কথা থেকে কথা এলাম, ভাসিনী নামক টিকার কথা একটুখানি আমরা টাচ করবো এখানে। ভাসিনী লীলয়া সাক্ষিণী ধাত্রী শশিকলাম চন্দ্রতুল্যাম শয্যায়াং ত্যাজেত শৈতাংশে চৌপপান্নাম সদ্বয়তি ভাগবতাং শুভম। এখানে কিন্তু বলা হলো ভাসিনী টিকায়, এখানে বলা হয়েছে কৃষ্ণ শুয়ে আছেন। শয্যাটা কীরকম? হরি বল, শয্যা কীরকম? চন্দ্রের ন্যায় শুভ্র, ধপধপে সাদা, সেই শয্যায় তিনি শায়িত আছেন। শুধু তাই না, বলছেন যে হে কৃষ্ণ, তোমার জয় হোক, সম্প্রতি দেরি না করে, সময় নষ্ট না করে, বেলা উঠে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি জাগরিত হও। এবং শুধু তাই না, যে চন্দ্রের মতো যে ধবল শয্যা, ধবল মানে সাদা, ধবল শয্যায় তুমি শায়িত আছো, তোমাকে ডাকতে ভয় হচ্ছে, কিন্তু প্রণয়কারিণী ভুজকুলাশ্রিতা রতিভরে ক্লান্তা সেই রাধাকে প্রবোধিত করো। কি বলেন? আর রাধারানী কিন্তু আগেই গোবিন্দের বক্ষে হাত দিয়েছেন, কালকে শুনেছেন আপনারা। কিন্তু আজকে বলছেন হে গোবিন্দ, তুমি রাধারানীকে আগে জাগাও। কোনটা সত্য? কি বলেন? এর কথা কনে কেন? কপটদা কি কৃষ্ণের একার ছিল কি? না না না, হ্যাঁ, রাধারানীকে জাগাও। কৃষ্ণ কিন্তু রাধারানীর আগেই জেগে গেছেন।
যার জন্য বলছেন যে প্রকৃতই রাধারানীকে প্রবর্তিত করতে হবে। দেখুন, মূল শ্লোকে কিন্তু অভিন্ন কথা বলা হয়েছে। কীরকম শশী কল্পান, তার মানে এটা হলো শশী মানে চাঁদ, হ্যাঁ, শশী কলা নয়, শশী কল্পং। কল্পকালের পূর্ণিমাগুলো, টিকা, কল্পকালের পূর্ণিমাগুলো যত চাঁদ উঠেছিল সব চাঁদগুলোকে এক জায়গায় করলে যে ধবলতা প্রকাশিত হয়, গোবিন্দ এমন ধবল বিছানাতে শুয়ে আছেন। অর্থটা এরকম হবে, এমন সাদা ধবধবে বিছানা। কি বলেন, সাদা চাদরে শুতে কার না ভালো লাগে? ভালো লাগে না? কি সাদা চাদর? আর একটা কথা আছে, সাদা চাদরম সমাবেতে শুভ্র হৃদয়ং স্যাৎ, এখানে বলছেন জীবস্বামী। সাদা চাদরের মতো হৃদয়টা যদি শুভ্রতা সম্পন্ন না হয়, তাহলে অশুভ্র হৃদয়ে গোবিন্দের আবাস কখনো সম্ভব নয়। এটা কিন্তু টিকার কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রজনাথ, এখানে কিন্তু টিকার শোনার আগে মূল শ্লোকটা একবার শুনে নিই। মূল শ্লোক বলছেন যে প্রত্যাকুলাম শীতভুজর মূলাম বোধম কান্তম রতিভারাক্রান্তা উদয় প্রবদতাম এব তারুণ্যম তরুণ নিচয়ে সহজা অকরুণম। আর কি না বললেন এখানে, নিভৃতং নিলয়ং ভুজং ব্রজনাথ তত স্ফুরিরেমং হট্টমেব কালিন্দা সুত তটস্থা। এখানে কিন্তু বললেন যে দেখুন, এখানে যে কথাটা বলা হয়েছে, হে ব্রজনাথ, এখন দেখতে পাচ্ছি তোমাকে আমরা কপট শিরোমণি বলি, কিন্তু এই যে এখন দেখতে পাচ্ছি যে সূর্য উঠছে না, এই সূর্যটাও ভালো নয়। কেন ভালো নয়? দেখা যাচ্ছে যে এ বড় নির্দয়। নির্দয় কেন? সূর্য আজকে নির্দয় হয়ে গেল। হ্যাঁ, অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্যটা হলো, এত তাড়াতাড়ি তুমি উদয় হচ্ছ কেন? কেন? রাধা গোবিন্দের মিলনজনিত যে আনন্দ, সেটা সখীগণ, গোপীগণ এবং গোবিন্দ নিজে সেই পরমানন্দ সাগরে নিমজ্জিত আছেন। তুমি সেই পরমানন্দ সাগরে নিমজ্জমান অবস্থাকে ভেঙে দেবার জন্য এত তাড়াতাড়ি উঠছো কেন? ঠিক না, এটা ওঠো না, এখন একদম উঠো না। সূর্য তখন বলছেন, দেখুন সূর্য কি বলছেন, সূর্য বলছেন তাহলে কি আমি আবার ডুবে যাব? কি হরি বল, আমি কি আবার ডুবে যাব? কিন্তু ন শতরুণা ভাঙ্গাম, দেখবেন টিকাকার, ন শতরুণা ভাঙ্গাম প্রকৃত্যা নিহতা আশয়া। এখানে বলছেন প্রকৃতির নিয়ম কিন্তু কেউ লঙ্ঘন করতে পারে না। আমি সূর্য, আমি কিন্তু নিজে উঠি নাই, প্রকৃতি যখন আমাকে উঠতে বলেছে আমি তখন উঠেছি। যদি আমাকে আবার অস্ত যেতে হয়, প্রকৃতিকে আবার বলতে হবে, প্রকৃতি আদেশ করলে তবেই আমি আবার অস্ত চলে যেতে পারব। বুঝলেন? তা হয় কখনো? হয় কি সূর্য উদয়ের পর কি অস্ত যায়? কখনো হয় না। কিন্তু এখানে কি হলো জানেন, চমৎকার একটা কথা বলা হচ্ছে এখানে, অর্ধম ডুবতি প্রাজ্ঞেন সহসামে বদৃশ্যতে সারসং সারধং সারবে গোবিন্দমর্ধ নিমিলিতে। এখানে বললেন গোবিন্দ কিন্তু অর্ধ নিমিলিত নেত্র করতে করতে কি এখানে নিদ্রার অবস্থা তৈরি হলো, আবার যেন ঘুম পেয়ে গেল। হরি বল, আবার ঘুম পেয়ে গেছে। ঘুম পেয়ে যাওয়ার পরে চিন্তা করুন, ঘুম পেয়েছে কিন্তু অর্ধেক ঘুম আর অর্ধেক জাগরণ, এরকম অবস্থা, বুঝছেন না? এই অবস্থাতে রাধারানী হাতটা ধরেছেন কৃষ্ণ, হাতটা ধরে বলছেন রাধে। তখন রাধারানী বলছেন
কর্তব্যম, এখন কি করতে হবে তাই বলো। তখন বলছে না না, উত্তিষ্ঠতা মেয়ে বা শীঘ্রম, দেরি না করে তুমি তাড়াতাড়ি উঠে পড়ো। বলে কেন? তুমি না উঠলে আমি কিন্তু উঠতে পারছি না। এইটা হলো ব্রজলীলার বৈশিষ্ট্য। গোবিন্দকে জাগাবেন কে? কে জাগাবেন? গোবিন্দকে কৃষ্ণ জাগাবেন? গোবিন্দকে রাধারানী জাগাবেন। কিন্তু রাধারানী নিদ্রা দেখে গোবিন্দ থাকতে না পেরে বললেন যে ওর আগে জাগরণের দরকার। ওই জন্য গোবিন্দ নিজেই কিন্তু রাধারানীর হাতে হাত দিয়ে বললেন যে রাধে তুমি আগে ওঠো, নাহলে আমি জাগি কি করে, জাগতে পারছি না। বলে কেন? আজ্ঞা বাহন সর্বক্ষেত্রে না রাধিকা সমানামতি, এখানে বলা হচ্ছে। ঠিক আছে, বলছেন আমি সর্বদা, গোবিন্দের কথা, আমি সর্বদা রাধারানীর কাছে নত থাকি। গোবিন্দ বলছেন হরি বল, আমি সর্বদা রাধারানীর কাছেই নত থাকি, আমি আর কারোর কাছে মস্তক অবনত করি না। অনন্ত ব্রহ্মাণ্ডে কি দেবা, দেবতার কাছে না, কি মনুষ্য, মানুষের কাছেও নয়। তাহলে কার কাছে? দেবতার কাছেও মাথা নত করি না, মানুষের কাছেও মাথা নত করি না। কিন্তু অবিভক্ত সে বিভক্তমান রাধিকা নামন্তে মেব, এবার মানে নিঃস্বার্থ পথ। এখানে বলছেন আমি কিন্তু এই কথা গলা ফাটিয়ে বলতে পারি, আমি রাধারানীর কাছে মস্তক অবনত করি। বড় উদ্দেশ্য কি জানেন? একটা কথা এখানে, গোপন একটা কথা আছে এই কথা এখানে। শুধু রাধারানী মানে প্রেমের মূরতি। গোবিন্দ কিন্তু প্রেমের কাছেই নত হন, যার প্রেম নাই তার কাছে গোবিন্দ কখনো নত হন না। কীরকম হলো কথাটা? একটা প্রসঙ্গ বলবো। ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে প্রসঙ্গটা। ব্রহ্মাণ্ড পুরাণে বলা আছে গোবিন্দ তিনি কিন্তু কীচক নামক স্থানে গিয়েছিলেন। কীচক এক রাক্ষসের নাম, কীচক। সেখানে বনে গেছিলেন গোবিন্দ। কিন্তু গোবিন্দকে আশ্বস্ত করার জন্য রাধারানীও কিন্তু পিছন পিছন গিয়েছিলেন, বুঝছেন। আর রাধারানীকে দেখে কৃষ্ণ এবার চোখ মেলে তাকিয়েছেন। চোখ মেলে তাকাতে গিয়ে রাধারানী বললেন তিষ্ঠ তিষ্ঠ, তার মানে তুমি এখানে থেকে যাও, থেকে যাও। তখন রহস্য করে রাধারানী বলছেন বৎস তিষ্ঠ তিষ্ঠ। কী হলো কথাটা? কাকে বললেন? হ্যাঁ, গোবিন্দকে বলছেন বৎস তিষ্ঠ, বাবা তুমি দাঁড়িয়ে যাও। বলে কেন? সামনে রাক্ষস আসছে, তোমাকে খাবে, গিলে খাবে। রাধারানী কিন্তু আগে আশ্বস্ত করেছিলেন, কিন্তু কৃষ্ণ রাধারানীর আশ্বস্ততার কথা শোনেন নাই। কেন? ওই দেখবেন গীতার কথা আপনাদের সবার জানা আছে, যদা যদাই, হ্যাঁ, তারপরে কি সে যে আমি, তাই তো। তারপরে আরে পাঠক বললে হবে না, শ্রোতারা বলুক। বাবা উচ্চারণ ঠিক হচ্ছে না, উচ্চারণটা কি হবে? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে এসে থাকি ধর্মের সংস্থাপন কল্পে। তার মানে এখানে কিন্তু একটা বিচ্ছিন্নতা শব্দের কাজ করছে। ধর্ম যখন বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্নময় ধর্মটাকে আমি এক জায়গায় করার জন্য ধর্মের সংস্থাপন, সংস্থাপন মানে পুনঃস্থাপন। আগে যে ধর্ম ছিল সেই ধর্মটি বিনষ্ট হয়ে যাচ্ছিল, আমি আবার এসে তার সংস্থাপন করলাম। যুগে যুগে আমি কিন্তু ধর্মের সংস্থাপন কল্পে আসি, এ কথা গীতা ভগবান স্বীকার করেছেন। এবার ব্রহ্মাণ্ড পুরাণের কথা বলবো। ব্রহ্মাণ্ড পুরাণ কি বলছেন দেখুন। ব্রহ্মাণ্ড পুরাণ বলছেন ধর্মং সংস্থাপয়তি প্রভো কৃষ্ণ এব মহেশ্বর গোবিন্দ নাম সুকীর্ত্যানাম
সংস্থাপয়োপয়ো যথা, এখানে বললেন ব্রহ্মাণ্ড পুরাণের কথা। একটা কথা বলি ফাঁকে, ব্রহ্মাণ্ড পুরাণে কিন্তু পয়ো যথা এরম বলা আছে। পয় মানে কি? হ্যাঁ হ্যাঁ, পয় মানে দুধ। পয়ো যথা, তার মধ্যে দেখুন শিশু যখন মাতৃস্তন্য পান করে, দুগ্ধ পান করে, তখন কিন্তু বারবার খেতে চায়। চায় না? ভুল বলছি কি? এ কথাটা ভুল কি? মাতৃস্তন্য শিশু পান করলে একটুখানি স্তন গ্রহণ করে সে চুপ করে থাকে, কি আবার খায়, আবার চুপ করে থাকে, আবার খায়, আবার চুপ করে থাকে। এখানে কিন্তু টিকাকার চমৎকার ভাষায় বলেছেন যে পয়ো পয়, তার মানে মাতৃস্তন্য যেমন শিশুর কাছে সবথেকে বেশি প্রিয় খাদ্যবস্তু, সে অন্য কোনো খাদ্য খায় না, কেবলমাত্র স্তনদুগ্ধই পান করে। সেই রকম গোবিন্দ কোনো কিছুই কিন্তু গ্রহণ করেন না, না ডাল, না তরকারি, না চাল, না অন্ন, না মিষ্টান্ন, কিছুই গ্রহণ করেন না, কিন্তু ভক্তের হৃদয়স্থিত প্রেম মধু পান করবার জন্য সর্বদাই উৎসুক থাকেন। টিকাকার কিন্তু এর দৃষ্টান্ত দিয়েছেন। প্রেম মধু দেখবেন, মধুময়াং, বেদান্তের কথা, বেদান্ত বলছেন মধুময়াং মধুভাতি সম্মুখং মধুবর্তিনা মধু সম্মোখং সর্বেথামেব ষষ্ঠতং পরমান্তরম। এখানে কিন্তু বেদান্ত বলছেন যে সবই কিন্তু মধুময়। কৃষ্ণ মধু, কৃষ্ণ লীলা মধু, তার ভক্তের মধু, তার প্রেম মধু, আর তার সর্বস্ব কিন্তু মধুময় সর্বত্র। মধু দেখবেন বেদান্তে আছে অং মধু, অং মধু, অং মধু, আচ্ছা না? সবই মধু। এর মধ্যে কিন্তু কালমেঘের কথা বলা হয় নাই। কালমেঘ বুঝেছেন তো? কি হরি বল, কালমেঘ বুঝেন? আপনারা খেয়েছেন কেউ কালমেঘ? হ্যাঁ, আমি খেয়েছি, জানি। হ্যাঁ, দিবারের দোষ। হ্যাঁ, যদি কেউ মনে করে মধু যা কালমেঘ তাই, বলে এক নম্বর মিথ্যাবাদী। কারণ সে কোনোদিন কালমেঘ খায় নাই, কি তাই নাকি? দুটোকে যেমন বিপরীত ধর্মী, দুটোকে যেমন কখনো এক করা যায় না, প্রেম আর অপ্রেম দুটোকে কখনো এক জায়গায় আনা যাবে না। গালে হাত কেন? প্রেম আর অপ্রেম দুটো এক জায়গায় করা যাবে না কখনো। দেখবেন অপ্রেম বাসনার সংস্থিতও, তার মানে প্রেম নয় যেখানে, সেখানেই কিন্তু বাসনা আছে, আর যেখানে বাসনা শূন্য সেখানেই কিন্তু প্রেমের আবির্ভাব। এখানকার বাসনাটা এত মারাত্মক, সংসারের বাসনা আর কৃষ্ণ সুখ তাৎপর্যমেব, কৃষ্ণ সুখ তাৎপর্যের যে বাসনা, এই দুটো কিন্তু এক নয়। সংসারের বাসনা হলো ধ্বংসের কারণ, আর কৃষ্ণ সুখের যে বাসনা, তার সেবার যে বাসনা, সেটা কিন্তু ধ্বংসরহিত অবস্থায় গিয়ে সেখানে রাধা গোবিন্দের যুগল প্রেমের আস্বাদন করা, এইটা হলো একটা বিশেষ দিক রয়েছে সেখানে, এটা কোনো অস্বীকার করবার বিষয় নয়। দেখুন, হ্যাঁ, আর দাঁড়াও, কথায় আসেনি এখন। ডাক্তারবাবু প্রশ্ন করছেন আমরা তাহলে ভোগ দেই কেন? আর ভোগ দেওয়ার আগে নিজেই খেয়ে নেওয়া ভালো, হ্যাঁ তাই তো? একটু আগেই বলা হয়েছে যে প্রেম থাকলে তবেই তিনি গ্রহণ করেন, প্রেম না থাকলে ডাল খায় না, অন্ন খায় না, পরমান্ন খায় না, পুষ্পান্ন খায় না। আর কি জানো, পাঠের আগে একটা কথা হচ্ছিল, কি জানো, কি খাবার একটা অনেক দোকান এখন হচ্ছে সব জায়গায়, কি খাবার? হ্যাঁ, কে যেন বললো বিরিয়ানি। বিরিয়ানি কিন্তু আমিষ খাদ্য, কিন্তু জানবেন বিরিয়ানি নিরামিষে হয়। জানো কি? আলুর বিরিয়ানি হয়, পনির বিরিয়ানি হয়, তোমরা খাওয়া নাই হয়তো, কিন্তু আমরা খেয়েছি। একটা কথা বলি,
এই যে খাদ্যের বৈগুণ্যজাত দোষ, এটা কিন্তু হরিভক্তিতেই বিঘ্ন সৃষ্টি করে। যারা গোবিন্দ সেবা করতে চান তারা কৃষ্ণকে না দিয়ে কোনো বস্তু গ্রহণ করলে তা কিন্তু কখনো গ্রহণীয় বস্তু নহে। কি বললাম? ভগবানকে দিয়ে তারপর খাও, আগে রাক্ষসের মতো খেও না, বুঝছেন? গোবিন্দকে না দিয়ে যারা খায়, আমার অপরাধ নেবেন না, গোবিন্দকে যারা না দিয়ে খায় তারা হলো চোর। হ্যাঁ, গোবিন্দকে যারা না দিয়ে খায় তারা কে হয়? সাধু। আপনারা সবাই কি দিয়ে খান তো গোবিন্দকে? কজন দিয়ে খান হাত তুলুন। হ্যাঁ, তোমরা চোর। কই হাত তুলছে না কেন এখানে কেউ? ওমা, কেউ পুরো হাত তুলেছেন, কেউ অর্ধেক হাত তুলেছেন, বুঝলেন? এরকম হাত তুললে হবে না। ব্যাপারটা হলো গোবিন্দকে যারা না দিয়ে খায় তারা চোর, কিন্তু সত্যি চোর। এখানে কিন্তু একটা শব্দ প্রয়োগ হয়েছে যে প্রণয়িনী স্বভাবকৃতা সংবর্ধিনা, এখানে বলা হচ্ছে। আর রাধারানীর নাম হলো প্রণয়িনী, বুঝছেন ব্যাপারটা? প্রণয়িনী এখানে কীরকম প্রণয়িনী না, ভুজমলস্থিতা রতিভর ক্লান্তা। রতিভর এসব শব্দ বলবো, ভেঙে বলবো? বলবো। রতিভারে যিনি ক্লান্ত, রতি মানে বুঝছেন তো আসক্তি, রতি ভারে যিনি ক্লান্ত, তার মানে রতি উভয়ের প্রতি আছে। রাধারানীর প্রতিও আছে, গোবিন্দের প্রতিও আছে। রাধারানীর গোবিন্দের প্রতি আর গোবিন্দের রাধারানীর প্রতি, উভয়ের প্রতি কিন্তু রতি আছে, কিন্তু ভার দুজনকেই বহন করতে হচ্ছে। রতি ভারা ক্লান্ত, রতির ভারে যিনি ক্লান্ত হয়ে গেছেন, তার মানে অবসন্ন শরীর। অর্থটা কিন্তু এরকম দাঁড়াবে, অবসন্ন শরীর। এখানে কি হয়েছে? টিকাকার কিন্তু এই জায়গাটাকে একটু পরিষ্কার করে দিয়েছেন। টিকাকার বলছেন যে হ্যাঁ, রতি ভারাক্রান্ত কিরকম জানেন? প্রণয়নী সাধরমেব সংবর্ধতে প্রবর্তন্তে মেব তৎ রতি স্বগৃহং গচ্ছতি ইতি তষ্ঠমিদম। এখানে কিন্তু টিকাকার বলছেন যে রতি কম বেশি সব বাড়িতেই আছে না? কি বলেন? গৃহস্থ বাড়িতে তো আছেই, ত্যাগীদের কাছেও কিন্তু রতি আছে, ভুলে যাবেন না। রতি শব্দটা কিন্তু স্ত্রীলিঙ্গ। ত্যাগীদের কাছেও কিন্তু রতি আছে, তবে রতি রূপিণী নয় ত্যাগীদের কাছে। তাহলে রতি মানে পূর্ণ শরণাগতি, প্রেমের পূর্ণ অবস্থা। ওই যে অবস্থাটা কার হয়? সংসারে যেমন সংসারের প্রতি পূর্ণ মনোনিবেশ আছে, আবার ত্যাগীদের ক্ষেত্রে তার উল্টো। কি মনোনিবেশ? কৃষ্ণ সেবায় মনোনিবেশতা। যাদের সব ত্যাগ হয়ে গেছে, স্ত্রী ত্যাগ হয়েছে, পুত্র ত্যাগ হয়েছে, কন্যা ত্যাগ হয়ে গেছে, সংসার ত্যাগ হয়ে গেছে, সাংসারিক আসক্তি ত্যাগ হয়ে গেছে, কিন্তু গোবিন্দ চরণকে কখনো তারা ত্যাগ করতে পারেননি। তারা কায় মন বাক্যে গোবিন্দ চরণেই আত্মনিবেদন করে পড়ে আছেন। এখানে কিন্তু বলছেন ওই রতি ভারাক্রান্ত, তার মানে উভয় রতি, পুরুষ রতি আর নারী রতি, দুটি নারী রতি আছে। কিন্তু একটা কথা আছে, ঊর্ধ্বরতি বলে একটা শব্দ শাস্ত্রে আছে। ঊর্ধ্বরতি কি? গোবিন্দ চরণাম পূজা প্রাপ্ত স্যাৎ, তার মানে গোলক যাত্রার পূর্বাবস্থা। রতিতে ধরুন মরে তো সবাই, কী বলেন? আমরা সবাই মরছি। দেখবেন গীতায় বলছে মানুষ প্রতিনিয়ত মরছে। গীতার দিকে তাকান, আছে না গীতায়? কী শ্লোক আছে কার জানা? প্রতিনিয়ত আমরা মরছি। গীতায় কোথায় বলা হয়েছে? হ্যাঁ, মনে করতে পারছে না। আমি এই বুড়ো পাশে মনে করি কী করে? দেহি নস্মিনি যথা দেহি কৌমারং যৌবনং জরা
তথা দেহান্তর প্রাপ্তে ধৈর্যতত্ত্ব নামোচ্ছতি। দ্বিতীয় অধ্যায় আছে। দেখুন এই যেখানে প্রতি মুহূর্তে আমরা মরছি আর এগোচ্ছি। কিন্তু জানবেন ভক্তের বৈশিষ্ট্য কি? মানুষ মরে কিন্তু প্রেমভক্তি কখনো মরে না। মানুষের মধ্যে প্রেমভক্তির মধ্যে তারতম্য আছে। যত বয়স হয় ভিতরে একটা নিরানন্দ কাজ করে, তাই তো? তাই হয় না? বয়স বাড়লে কিন্তু শরীর ভাল লাগছে না, না আমি আর বেশি খাবো না, রাতে ঘুম হচ্ছে না, এসব হয় না বয়স বেশি হলে? কিন্তু জানবেন হরিভক্তে তা কিন্তু কখনো হয় না। ঘুম হচ্ছে না, হরিভক্তের ঘুম হয় না, একথা সত্য। কিন্তু হরিভক্তের ঘুম না হওয়ার একটা কিন্তু আনন্দ আছে। কি আনন্দ? কৃষ্ণ চিন্তায় তারা মগ্ন থাকেন, ওই জন্য ঘুম হয় না। দেখবেন কৃষ্ণ চিন্তায় যারা মগ্ন থাকে তাদের ঘুম হয় না। আর দেখবেন বয়স বাড়লে খায় না, কম খায়, তাই তো? কিন্তু প্রসাদ এমন একটা বস্তু, এখানে কিন্তু দেখবেন প্রসাদ আমাদিগচ্ছতে একটা শব্দ আছে শাস্ত্রে। এই প্রসাদ শব্দটা কিন্তু নেতিবাচক শব্দ। এখানে কিন্তু প্রসাদ কিন্তু অভক্তের কাছে কিন্তু প্রিয়তা লাভ করতে পারে না। অভক্ত প্রসাদ সর্বদা কিন্তু ভক্তের কাছেই প্রিয়তা লাভ করে। কেন জানেন? আজকাল অবশ্য ব্যাপারটা বদলে গেছে। স্বামীর ভোজন না হলে স্ত্রী কিন্তু আগে ভোজন করতো না, কথাটা ঠিক না? স্বামীর অবশেষ পাত্র কিন্তু গ্রহণ করা হতো তখনকার দিনে। অবশেষ পাত্র বোঝা গেছে কি? হরি বল। স্বামী প্রসাদ পেয়ে যা রেখে যাবেন সেই অবশেষটা কিন্তু স্ত্রী পাবেন, এটা নিয়ম। সাধ্যে স্ত্রী যারা এখনও করেন তারা দেখা যায়। কিন্তু কিছু মনে করবেন না, আজকালকার বউরা তা কিন্তু করেন না। তুমি যখন খাও খাও কাজাও, আমি এখন ক্ষুধা পাইছি আমি খাই এলো আগে, বুঝলেন? হয় না এটা? আজকাল হচ্ছে না। তার মানে বলছেন কি, রাগ করবেন না আমার কথায়, সাধ্যিত্বের ঘাটতি পড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক নাকি? সাধ্যিত্বের ঘাটতি পড়ছে, প্রতিনিষ্ঠা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। কিছু মনে করবেন না। পলতা আছে না, পলতায় আমি পাঠ করতে যাই, ওখানে একটা বড় ময়দান আছে। এই ময়দানে আমার পাঠ হয় প্রত্যেক বছর। এখন যে বাড়িতে আমি ছিলাম সেই বাড়ির 2-3টে বাড়ি পর, আর রাত্রিবেলা দেখি স্বামী খুব চেঁচাচ্ছে। তা আমি আবার বাড়ির মাকে জিজ্ঞেস করলাম কি, মা এত রাত্রে লোকটা চেঁচাচ্ছে কেন? বলে আর বলবেন না বাবা। বলে কেন? দেখবেন চেঁচানির সঙ্গে একটা শব্দ শুনছেন কি? আমাকে বললে কানটা একটুখানি খাড়া করে দেখুন কোন শব্দ পাচ্ছেন কিনা। আমি প্রথমে শুনতে পাইনি, পরে মা বলে একটা শব্দ, গম গম শব্দ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছেন। গম গম শব্দ কি জানেন? স্বামীকে স্ত্রী কিলাচ্ছে, বুঝলেন? হরি বল। কালকলির বলি না ইন্দ্রিয় বৈরি বার্গা, প্রভুদানন্দ সত্যবাদ বলছেন। একে কলিকাল, তারপর ইন্দ্রিয় হলো বৈরী, শত্রু। ইন্দ্রিয় শত্রু হয়ে গেছে। এখন কোনো ইন্দ্রিয়ই হরিভজন করতে চায় না। ইন্দ্রিয় বৈরী বার্গা। তাহলে যদি আমরা দেখি ভজন করতে গিয়ে যদি ইন্দ্রিয় উল্টো কাজ করে, তাহলে কিন্তু ভজন করাও খুব শক্ত। কি বলেন? আমাদের মহাজনরা বলছে না, কামকে ত্যাগ করতে বলা হয়নি, কিন্তু ভক্তি রাজ্যে বলা হচ্ছে কি, ভক্তিতে দেখবেন চৈতন্যমৃত আছে, কাম কৃষ্ণ কর্মার্পণে আছে না? ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা, মদ কৃষ্ণ গুণগানে, মোহ ইষ্ট লাভ বিনে, নিযুক্ত করিবে যথা তথা। এই তো কথা। কৃষ্ণের প্রতি নিজের কামটাকে অর্পণ করো, কৃষ্ণকে অর্পণ করো। এখানে কিন্তু একটা শব্দ প্রয়োগ হয়েছে মূল শ্লোকে। আমরা আজকে ভেবেছিলাম যে 10টা শ্লোক বলবো আজকে, কিন্তু আরতির সময় হয়ে গেছে, আর আগানো যাবে না। এখানে কিন্তু
বলা হয়েছে উদারম উদয়ং প্রগ্রমাণম মিত্যাঞ্জনম আর স্তবিনীমেব নীলয়ে সহজামেব করুণয়া নভৃতং নীলয়ং ব্রজনাথৌ ততঃ। আর কি স্তবিরেব তে অট্যম কলিন্দমেব সুরা তটস্থম। এখানে কিন্তু বলা হয়েছে যে প্রকৃতই জগতের লোকের রতিভার আছে, কিন্তু প্রেমভার নাই, প্রেমের ভার নাই। রতিভার মানে প্রেমভার ভক্তের হয়, প্রাকৃত রতিভার কিন্তু বিষয়ীর হয়। তাহলে প্রেমভারটা বহন করাটা কিন্তু সহজ, কিন্তু জড়ীয় রতিভার বহন করাটা কঠিন। কেন জানেন? এই জগতে ভালোবেসে সকলের মন পাওয়া যায় না। পাওয়া যায় কি বাবা? সকলের মন পাওয়া যায়? ছেলে বলে এক কথা, মেয়ে বলে আর এক কথা। আবার কি বলবো, স্ত্রী বলে তার 3 ডবল কথা। বুঝছেন? দেখবেন এগুলো কিন্তু আমরা ভুল বলছি কি, হাড়ে হাড়ে সংসার যারা করেন তারা টের পান, আর মনে মনে বলেন যে বাবা এরকমের সংসার পরজন্মে যেন না হয়। কি করি বল, ভুল বললাম কি? অশান্তির চরম অবস্থা। ওই জন্য সংসারে শান্তি আছে এই কথা জোর করে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না। পারবেন? আপনারা পারবেন? কিন্তু কেউ কথা কয় না কেন? কেউ নাই? বাবা বলছে কেউ নাই। হ্যাঁ, শান্তি তো নেই, তাই বলে কি স্ত্রীকে ত্যাগ করা গেছে কি? কি হরি বল বাবা, শান্তি নেই জানি, স্ত্রীকে ছাড়া গেছে কি? কি কথা কেন কেন? হ্যাঁ হ্যাঁ, খেতে দেবে কে? যে বলছে সে আবার সবাইকে খাওয়ায়। খেতে দেবে কে? হ্যাঁ না, একথা ঠিক নয়, একদম ঠিক নয়, মিথ্যা কথা। 7 জন্মের সম্পর্ক স্বামী স্ত্রী হয় না। যদি হ্যাঁ, গুরুর সঙ্গে সম্পর্ক আলাদা, স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক 7 জন্মের হবে না। এই জন্মে যাকে স্ত্রীরূপে পাওয়া গেছে, পরের জন্মে কিন্তু সে স্ত্রী হওয়ার জন্য আসবে না। দেখবেন সে আবার অন্য স্ত্রী হয়ে বসে আছে। বুঝছেন? এই শুভ কাজ করেছিল বলে মানুষের স্ত্রী হয়েছিল। মনুষ্য জন্মে যদি শুভ কাজ না করে তাহলে বানরের বউ হয়ে থাকবে। বানরের বউ, রাখবেন না। বুঝছেন? বানরের স্ত্রী হবে। বানরের কিন্তু একটা স্বভাব আছে জানেন, বলবো কি? হ্যাঁ, ওর কিন্তু খুব ভালো স্বভাব। হ্যাঁ হ্যাঁ, খিচায় খিচায়। এমন স্ত্রী বাবা সংসারে এখনও আছে, কথায় কথা স্বামীকেও খিচায়। বুঝছেন? এরকম স্ত্রীও কিন্তু আছে এখনো, নেই যে তা না। এ কথা আমি যা বলছি প্রত্যেকটা সত্যই সত্য, একটা মিথ্যা না। কথা ঠিক নাকি? দেখুন এখানে কিন্তু টাইম হয়ে গেছে, 7:30 বেজে গেছে। আচ্ছা, এখানে নিবৃত নীলয়ং ব্রজনাথও তত, চমৎকার কথা বলছেন। গোবিন্দকে কিন্তু হই হই করলে পাওয়া যাবে না। নিভৃত নীলয়ম, তার মানে নিভৃতে মানে নির্জনতা, নীলয়ম মানে নির্জন গৃহ, মানে ভজনীয় স্থান যেখানে, সেখানে বিষয় কথা নাই, শুধু কেবল কৃষ্ণ কথাই আছে। এই রকম যে জায়গা, সেখানেই একমাত্র কৃষ্ণ সর্বদা সর্বকালের জন্য অবস্থান করেন। কিন্তু ভুলে যাবেন না, যে সংসারে ঝগড়া হয় সে সংসারে গোবিন্দ কখনো থাকেন না। রাগ করলে না তো? কথা ঠিক নাকি? যে সংসারে বিষয় নিয়ে ঝগড়া হয় সেখানে গোবিন্দ কখনো থাকেন না। কিন্তু যেখানে খেতে শুতে বসতে ঘুমোতে কৃষ্ণ কথা আলোচিত হয়, সেই সংসারেই কিন্তু গোবিন্দ থাকেন। বোঝেই বা কজন?
করেই বা কজন, আর রাগ হলে মাথা বোধহয় আগুনের মতো জ্বলতে থাকে। এমনকি আজকাল দেখছেন তো, স্ত্রীকে খুন করছে স্বামী, স্বামীকে খুন করছে স্ত্রী। এসব দুঃখের কথা আজকাল বলতেও খুব কষ্ট হয়। কি বলেন, হচ্ছে না আজকাল? কাগজ দেখবেন, প্রতিদিনই কিন্তু কাগজে এসব সংবাদ আমরা দেখতে পাই। এখানে কিন্তু হরিভক্তির জীবনে তা কখনো আসে না। স্ত্রীকে, ভক্ত স্ত্রীকে কখনো একজন ভক্ত খুন করতে পারে না, হয় না কখনো। বরঞ্চ প্রীতি আরও বর্ধিত হতে থাকে, ভালোবাসা। আর সংসার মানেই তো স্বার্থ, কি বলেন? আমি স্বামী স্ত্রী ঝগড়া দেখেছি কয়েক জায়গায়, বুঝছেন? আমি ওই দেখে না গোবিন্দকে বলছি, ঠাকুর ওরা কী ব্যাপার, তুমি আর মাথা নিচু করছো কেন? হ্যাঁ, এক কারণে। বলে কি, জীবনে যেন আর বিবাহ না করি, আর এইরকম স্ত্রীর কপালে যেন আমি আর না জন্মাই। বুঝছেন ব্যাপারটা? এই ভাগবতের জল খেতে নেই, জল খেয়ে বাইরে। হ্যাঁ, কাশির জল। আচ্ছা, চিন্তা করুন কথা, যে কথাগুলো বলা হচ্ছে এ কথা কিন্তু শাস্ত্রসম্মত এবং আমাদের জীবনের সঙ্গে শব্দগুলো মিশে আছে। এই জন্য এখানে কিন্তু বলছেন সে কথা। একটা ছোট্ট গল্প বলে শেষ করব। এটা কিন্তু ব্রহ্মাণ্ড পুরাণের কথা। ব্রহ্মাণ্ড পুরাণে এক সময় কৃষ্ণ ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন সরস্বতীকে। সরস্বতী, সরস্বতী কার স্ত্রী? নারায়ণ স্ত্রী। সরস্বতী একদিন মতিভ্রমগ্রস্ত হয়েছিলেন। মতিভ্রমগ্রস্ততা মানে তিনি ভগবানকে বলেছিলেন যে তোমাকে ভগবান কে বলে? আমি অন্তত ভগবান বলি না, আমি দেবী সরস্বতী। কারণ বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আমি, অথচ তুমি কিছুই লেখাপড়া করো নাই। কি হরি বল, কথাটা কি মিথ্যা? কৃষ্ণ কোনোদিন স্কুল কলেজে পড়েছেন কি? আরে আশ্রমে পড়েছেন। তখন কিন্তু হ্যাটম্যাট ক্যাট পোশাক ছিল কি? বোঝেন নাই? হ্যাটম্যাট ক্যাট বোঝেন নাই? হ্যাঁ, মানে বুট জুতো আর কি কয় এখানে তাই। দুর্ভাগ্যের কথা, বুঝছেন? এই পর্যন্ত প্যান্ট পরে, আজকাল ফুল প্যান্ট উঠে যাচ্ছে, মেয়ে ছেলেরা পড়ছে। জানবেন, কৃষ্ণ ভক্ত কখনো এই জাতীয় পোশাক পরেন না। তাই হলো দম্ভ, অহংকার, বুঝছেন? আর এই শর্ট প্যান্ট পরা, এই প্যান্ট শর্ট করতে করতে কোমরের কাছে উঠে চলে আসছে, বুঝছেন? কথাটা মিথ্যা কি? হচ্ছে নরকে যাবার রুচি হচ্ছে, এটা নরকে যাবার। মানুষের আধুনিকতাটা একটা ব্যভিচারে পরিণত হয়েছে, ব্যভিচার। তা আমরা কি করছি? ভদ্র হতে গিয়ে অভদ্রের মতোই কিন্তু জীবনযাপন করছি। কথা ঠিক না? মুখে বলছি ভদ্র, কিন্তু আসলে আমরা চরম অভদ্র। কেন? পোশাকে বলে। আমি একটা ছোট আমার জীবনের কথা বলি, বুঝছেন? আমি কলকাতা এক জায়গায় পাঠিয়ে যাচ্ছিলাম, ট্যাক্সি থেকে নেমেছি, নেমে বোধহয় এই 15-20 পা একটু হেঁটে যেতে হতে পারি। আমার সঙ্গে ছেলেরা ছিল। এখন আমি জানি না তো, অত খেয়াল করি না, কলকাতার রাস্তায় তো হেঁটে চলা অভ্যাস নাই। আমি তো হরিনামে মালা ছিল হাতে, হরিনাম করতে করতে যাচ্ছিলাম। ওটার থেকে একটা মেয়ে, বুঝেছেন, এসে আমাকে খুব জোরে একটা ধাক্কা মারছে। আমি প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়েছিলাম, বুঝছেন? কিন্তু গৌরের কৃপাতে পড়ি নাই, পড়তে পড়তে বেঁচে গেছি। মেয়েটা তখন সরি 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 সরি, বুঝছেন? কী যে শব্দ বেরিয়েছে বাবা, বুঝি না এসব কথা। ধাক্কা মেরে ফেলে দিয়ে সরি। তা আমি তাকিয়ে দেখি, আমি বললাম মা এরকম আপনি কেন আমাকে ধাক্কা মারেন? রাস্তা তো ফাঁকাই ছিল, ধাক্কা মারেন কেন? না আমি একটু অন্যমনস্ক হয়ে চলছিলাম তো, তাই আপনার গায়ের সঙ্গে ধাক্কা লেগে গেছে। আমি তাকিয়ে দেখি ওটা মা না, ওটা রাক্ষসী, বুঝছেন? রাগ করবেন না আমার উপরে, সত্যি কথা।
কী দেখলাম জানেন? কি বলবো, আর গায়ে জামা টামা কিছু নাই, বুঝছেন? আর এইটুকু প্যান্ট পরেছে, এইটুকু। কী প্যান্ট বাবা আমি জানি, ওর নাম জানি না। আচ্ছা, পরেছে। আর কি এরকম একটা জুতো পরেছে, জুতো, কী জুতো বাবা, কী নাম বলে? হাই হিল, হাই হিল। হ্যাঁ, ও মনে আছে আমার। হ্যাঁ, যাই হোক, এরকম জুতো পরেছে। পরে দেখুন একটা সাধুকে ধাক্কা মেরে ফেলে দিল। আমি বললাম, মা, হাত জোর করে বললাম, মা, আপনি মা কি বলেন? এইসব পোশাক পরে কলকাতা মেন রাস্তার প্রতি হেঁটে যাচ্ছেন, এটা কিন্তু সমীচীন নয়। মা, আপনি পোশাক পরিবর্তন করুন, নারীত্বকে মর্যাদা দিন। এই কথাটা বললাম। কেন? আমি নারী নই, তাহলে আপনাকে পুরুষের বাড়া মনে হচ্ছে। হ্যাঁ, বললেন না, কথা পুরুষের বাড়া মনে হচ্ছে। আপনার কিন্তু এই জাতীয় আচরণ মায়েদের অন্তত করা উচিত নয়। তখন উনি আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, বলে, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম তো আমি জানি বাবা। মানে কেন, কি আমার বাবার নাম দিয়ে কী দরকার? না, আপনি কোন বংশের ছেলে তাই জিজ্ঞেস করছিলাম। আরে আমরা হলাম চক্রবর্তী। সত্যি কথা বললাম, আমার বাবার নাম হলো গোপাল কৃষ্ণ চক্রবর্তী, আমার বাবার নাম। তো আপনার বাবা কি পড়তেন? আরে আমার বাবা আপনার মতো জামা কাপড় কোনোদিন পরেননি। মাগো, একটা কথা বলি, নারীত্বকে রক্ষা করতে গেলে নারী মনে প্রাণে হতে হয়, তবেই কিন্তু নারীত্ব রক্ষা হয়। আপনার মতো ব্যভিচার দোষদুষ্টা রমণী, এতে কিন্তু নারীত্ব ধ্বংস হয়, নারীত্ব রক্ষা হয় না। উনি বলেন, আমাকে দেখে কি উনি মনে করছেন তা জানি না। বলে, বাবা, আপনি কোথায় থাকেন, ঠিকানাটা আমাকে দেবেন। এখন কোথায় যাচ্ছেন? মানে হরিকথা বলতে যাচ্ছে। ও আচ্ছা, হরিকথা কাকে বলে, কি জিনিস সেটা? ওটা খাওয়া যায় তো? মাংস ঝোলের থেকেও কি সুন্দর খেতে? কি শয়তান! হ্যাঁ, আলাম, মাগো, এটা মাংসর ঝোল নয়, তাহলে এটা হলো মনের খাদ্য, হৃদয়ের খাদ্য, দেহের খাদ্যও বটে। কেন? হরিকথার দ্বারা শরীর ভালো থাকে। নিয়মিত শ্রবণ কীর্তন যদি কেউ করে, শরীরও তার ভালো থাকবে, মনও তার ভালো থাকবে, আর প্রকৃত আধ্যাত্মিক জগতে গতিটাও তার বাড়বে। হরিকথা শ্রবণের এটা মহিমা। তো উনি বললেন, আচ্ছা ঠিক আছে। আমি জানি না তো, আমি ওনাকে ছেড়ে চলে গেলাম। আমার ফোন নাম্বারটা উনি রেখেছিলেন। মাস তিনেক পরে আমাকে দেখি ফোন করছেন। তা আমি, কে খেয়াল রাখে সব মেয়েদের কথা, ভুলে গেছি। উনি ফোন করে বলেন, আমার নাম মনীষা। তাহলে কী করে বুঝবো আপনি মনীষা? ওই যে আপনাকে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই মনীষা আমি। আপনার সাথে দেখা করতে যেতে চাই, আপনি আমাকে অনুমতি যদি করেন। দেখলাম মেয়েটা বেশ নত হয়েছে। আমি তখন চিন্তা করে বললাম যে ওদের সঙ্গে কি মেশা উচিত না, ঠিক হবে না। বললাম, মা, আমার সঙ্গে দেখা করে কাজ নাই। না না, আমি সে আর নাই, গেলে বুঝতে পারবেন। আচ্ছা, উনি রানাঘাটে এসেছিলেন দেখা করতে আমার সঙ্গে, বুঝছেন? আমি চিনতে পারিনি। দেখি শাড়ি পরেছে, আর এই পর্যন্ত ব্লাউজ পরেছে, এই পর্যন্ত ব্লাউজ পরেছে। আমার দিকে তাকিয়ে বলেন, মহারাজ আমাকে চিনতে পারেন? আমি, না। আমি বলছি যে, আচ্ছা, আপনি মনীষা মানে সেই আপনি ধাক্কা মারা মনীষা? হ্যাঁ। উনি বলেন, হ্যাঁ, আমি সেই। এত পরিবর্তন হলো কি করে? বলে, বাড়িতে গিয়ে প্যান্ট ট্যান্ট যা ছিল সব ছেড়ে ফেলে দিয়েছি। আপনার কথাগুলো আমার কানে এখনও বাজে, যার জন্য আমি আর প্যান্ট পরতে পারি নাই, শাড়ি পরেই চলছি। আর কি করি, হঠাৎ তাকিয়ে দেখি এরকম একটা ঘোমটা, অর্ধেকটা ঘোমটা দেওয়া ছিল, কলার শাড়িটা একটু উড়ে গেছে এরকম করে।
এরকম গলায় আবার একটা মালাও লাগিয়েছে। হ্যাঁ, মালা দেখে আমার খুব ভালো লাগলো। আরে এরকম শয়তান দুষ্ট গলায় মালা পরেছে, শাড়ি পরেছে, ভালো কথা। মালা কে দিল? বলে কেউ দেয় নাই, আমি ইচ্ছা করে পরেছি। তবে আপনার কাছে আর একটা মালা পরবে সেইটা মনে করে আছি। না বাবা, আমার কাছে আসতে হবে না, খুব ভালো, যেখানে সাধু পান সেখানে যান। উনি বললেন আপনার কাছেই যদি কিছু দীক্ষা নিতে হয় তাহলে আপনার কাছেই নেব। তিনি আমার কাছে পরবর্তীকালে আশ্রিত হয়েছিলেন। এখন প্রত্যেক দিন 1 লক্ষ হরিনাম জপ করেন। 1 লক্ষ। কি হলো কি করে? হরিবোল হলো একটাই কারণ, এখানে কিন্তু নতৎ গৃহবদ্ধ শৃঙ্খলা, তিনি কিন্তু বিবাহ করেন নাই, গৃহবদ্ধ হন নাই, শৃঙ্খলাবদ্ধ হন নাই, কিন্তু হরিভজনে মতি দিয়েছেন। 1 লক্ষ জপ করেন তিনি প্রত্যেক দিন। চিন্তা করুন, এখন মনুষ্য জীবনে যদি বেদান্তের একটা মন্ত্র আছে না, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যপরাণ নিবোধত ক্ষৌরস্ব ধারা নিশিতা দূরত্ব আছে না, তাহলে চিন্তা করুন, ওঠো জাগো, স্বস্থানে নিত্য অবস্থান করো। কি সেটা? এই যে ওই মহিলা দেখলাম সত্যি উনি জেগে উঠেছেন। এতদিন ঘুমাচ্ছিলেন, এখন জেগেছেন। সেই যে জাগার প্রভাব, সেটা কিন্তু তাকে প্রভাবিত করেছে। এবং শুধু তাই না, সে কিন্তু এখন 1 লক্ষ হরিনাম করছে। এটাই আমার একটা আনন্দের বিষয়। কাজেই এখানে কিন্তু বলা হয়েছে, দেখুন এখানে কিন্তু মূল শ্লোকে বলে দেওয়া আছে যে হে ব্রজনাথ, তুমি কখনো আমাদের প্রতি নির্দয় হও না। তুমি যদি নির্দয় হও তাহলে কিন্তু আমাদের আর কোনো গতি নেই, আমাদেরকে কেউ আর আশ্রয় দেবে না। তুমি আমাদের জীবনে একমাত্র আশ্রয়। কে বলছেন কথাটা? রাধারানী। তুমি আমাদের জীবনে একমাত্র আশ্রয়। তাই আমি অন্যদিকে চিন্তা না করে কায় মন বাক্যে তোমাকে জাগাবার জন্য চেষ্টা করছি। তাই বলছেন ওঠো জাগো। কাকে বলা যায়? প্রিয়জনকে বলা যায়, প্রিয়জনকে। গোবিন্দকে রাধারানী বলছেন ওঠো তুমি তাড়াতাড়ি, বেলা এসে গেল, সূর্য উঠল প্রায়। সেজন্য বলছি সময় নষ্ট না করে তাড়াতাড়ি জেগে ওঠো আর আমাদেরকে জাগিয়ে দাও প্রেমানন্দে, যেন জয় গোবিন্দ বলে আমাদের গোবিন্দ চরণে একমাত্র আশ্রয় হয়। এখনো জাগেন নাই, প্রার্থনা চলছে। হ্যাঁ, এখনো জাগেন নাই। হ্যাঁ, আর হলে কি করব? কত 45 চলে যাচ্ছে জীবন থেকে। হ্যাঁ, না সেটা আমি আজকে আর বলবো না, পূর্ণ বলবো পরে, বলতে গেলে 1/2 ঘন্টা লাগবে। যাই হোক, সেই জন্য আর কি আমি আর আগাচ্ছি না আজকে। আমি যেহেতু আরতির সময় বেরিয়ে যাচ্ছে, আবার তো ভোর 4টে আরম্ভ হবে, বুঝছেন না? ওই জন্য আপনাদেরকে বলছি আপনারা ভোরবেলা আসুন। ভোরবেলা অবশ্য অনেক ভক্ত আসেন। ভোরবেলা আসুন, আপনারা প্রতিদিন পাঠ শুনুন, জাগরণী কীর্তন শুনুন, মঙ্গলারতি দর্শন করুন, প্রদীপ দিন। প্রদীপ আপনার সকলের প্রদীপ দান তো, যারা ব্রত করছেন। কি সকলের প্রদীপ দান কি? না না, বললো তো 4-5 জন। আশা কোথায় গেল? হ্যাঁ, সবাই দেয়? ও, আপনার বাড়িতে গিয়ে দেয়? সকলে প্রদীপ দেন না, দেন যারা নিয়ম সেবা পালন করছেন তারা দেন, এতে কোনো সংশয় নাই। আর কেউ কেউ আছেন দেখা দেখি দেন, দেখা দেখি দিলেও মঙ্গল, বুঝছেন না? নিয়ম সেবা করছেন না, অথচ দেখা দেখি দিতে করছে, আছে আমি একটু প্রদীপ দেই। গোবিন্দকে প্রদীপ দিতে দিতে আমাদের হৃদয়েও কোনোদিন প্রদীপ প্রজ্বলিত হবে, সেটা ভক্তির প্রদীপ। অতএব আজকে আলোচনা না বাড়িয়ে, কথা বললে অনেক কথা বেড়ে যাবে, ওই জন্য আজকে আর আলোচনা আগাচ্ছি না। আগামীকাল পরবর্তী শ্লোক আমরা আস্বাদন করব। তবে গোবিন্দ রাধারানী এখনও জাগেননি। আমি আশা করছি আগামীকাল জাগবেন।
কি হরি বল। গোবিন্দ জাগরণ মানে আমাদেরও জাগরণ, ভুলে যাবেন না। কেমন জাগরণ এটা কালকে বলবো।